আমরা যখন শরিয়ার কথা বলি তখন বাংলাদেশের অনেকেই ভয় পান। তাদেরকে আমরা খুব পরিষ্কার করে বলি, শরিয়া মানে শুধু আইন নয়। শরিয়া বা ইসলাম মানে একগুচ্ছ বিশ্বাস, বিশ্বাসের আলোকে তৈরি হওয়া একগুচ্ছ জীবনাচার, একটা সংস্কৃতি, একটা জীবনবোধ এবং একটা আইন। বাংলাদেশের মানুষ গত হাজার বছর ধরে বিশ্বাসের ক্ষেত্রে শরিয়া এবং ইসলাম মেনে আছে। গত হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ জীবন আচারে ইসলাম মেনে আছে। গত হাজার বছর ধরে বাংলাদেশের মানুষের সংস্কৃতি, রীতিনীতি সব কিছুতে ইসলাম মেনে আছে। শুধুমাত্র এই হাজার বছরের লক্ষ লক্ষ মানুষের রাষ্ট্রীয় যে বিধান এবং যে জীবন বিধান, সেইখানে শরিয়াকে জোর করে সরিয়ে রাখা হয়েছে। আমরা বলি শরিয়া এই অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত একটা বিষয়। সেই শরিয়া যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়, মানুষ শান্তি এবং সমৃদ্ধি পায়। সংগ্রামী ভাইয়েরা আমার, গত জুলাই অভ্যুত্থান হয়েছিল দুইটা উদ্দেশ্যে। একটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন করা, আর একটা ছিল স্বৈরাচারী ব্যবস্থা চিরস্থায়ী বিলোপ করা। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে হাসিনা উৎখাত হয়েছে বটে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার চিরস্থায়ী বিলোপ হয় নাই। স্বৈরাচারী ব্যবস্থাকে চিরস্থায়ী বিলোপ করার জন্য যে আইনগুলো আনা হয়েছিল, সংস্কারগুলো আনা হয়েছিল, আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় এসে সেই আইনগুলোকে একটা একটা করে বাদ দিয়েছে। এর বিপরীতে যে আইনগুলো আনার কথা ছিল, সেই আইনগুলো স্বৈরাচারী ব্যবস্থাকে বিলোপ করে না। একটা ছোট উদাহরণ দিলে বোঝা যাবে। বাংলাদেশে গুম কারা করে আমরা সবাই জানি। সেই গুম কমিশনের যে অধ্যাদেশ করা হইল, আইন করা হইল, সেখানে গুমের তদন্তের ভার সে পুলিশকেই দেওয়া হয়েছে। এর মানে খুবই স্পষ্ট যে বাংলাদেশের স্বৈরাচার যেই কারণে হয়ে ওঠে, সেই কারণগুলোকে রদ করা যায় নাই। আমরা আজকের সম্মেলন থেকে আহ্বান জানাবো, এই সরকারের অনেকেই স্বৈরাচারী ব্যবস্থার নির্মম নিষ্পেষণের শিকার। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার না আসে সেজন্য এমন বিধান কায়েম করেন, এমন আইন সংশোধনে আনেন যাতে আর কোনোদিন স্বৈরাচার ফেরত না আসে। আর শেষ যেটা কথা মহানগর সম্পর্কে, বাংলাদেশের ঢাকা শহরে যখন নগর নির্বাচনের কথা আসে, কেউ ঢাকাকে স্বপ্নের সিটি বানায়, কেউ ঢাকাকে মালয়েশিয়া বানায়, সিঙ্গাপুর বানায়, অনেক কিছু বানায়। আদতে ঢাকা শহর বসবাসের যোগ্য শহরই না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আপনারা মনোনীত করে, যদি জনগণ আমাদেরকে মনোনীত করে, আমরা প্রথমত ঢাকাকে একটি বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করতে চাই। সেজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, দলে দলে মানুষের কাছে গিয়ে দাওয়াতটা পৌঁছে দিন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে, জাতিকে সাথে নিয়ে, জাতির হাজার বছর ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ ইসলাম প্রতিষ্ঠা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।